হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি একাডেমি। আজকে তোমাদের সাথে আলোচনা করব ভারতের সংবিধানের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পারেটিভ পরীক্ষার ক্ষেত্রে। তো আজকে একটা দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসটা হয়ে গেছে। যারা প্রথম ক্লাসটা এখনও করোনি ভারতের সংবিধানের, তো প্রথম ক্লাসটা করতে পারো। সেখানে 100টা প্রশ্ন আছে, এমসিকিউ প্রশ্ন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে ক্লাসটা করতে পারো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে, তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে প্রতিদিন তোমাদের সব বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো প্রথম প্রশ্ন কি আছে যে কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়? কত সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়? কত সালে? 1951 সালে প্রথম সংবিধান সংশোধন করা হয়। তা 2 নম্বর প্রশ্ন দেখো, কোন মৌলিক অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন? কোন মৌলিক অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? তো উত্তর কি আমাদের সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, মানে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিসকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন। 3 নম্বর দেখো, সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে? সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে? তো উত্তর কত হবে আমাদের? সংবিধানের 29 থেকে 30 নং ধারায় সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার সংবিধানের উল্লেখ আছে। 4 নম্বর দেখো, ভারতের সংবিধানে পুনর্বিচারের ক্ষমতাটি ভোগ করে কে? উত্তর কি আমাদের? সুপ্রিম কোর্ট। 5, নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে? নির্বাচন কমিশনের ক্ষমতা সম্পর্কে সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে? উত্তর কি আমাদের? 324 নং ধারায়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। 6 নম্বর, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার কত ধারায় বর্ণিত রয়েছে? এখানে বলেছি প্রশ্ন কি, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানের কত নং ধারায় বর্ণিত আছে? তো উত্তর কি হবে আমার? 32 থেকে 35 নং ধারায়। 7 নম্বর দেখো, সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে কোনো বিষয়ে পুনর্বিবেচনার অধিকার পেয়েছে? বলা হয়েছে এখানে সুপ্রিম কোর্ট সংবিধানের কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট যে কোনো বিষয়ে পুনর্বিবেচনার অধিকার পেয়েছে? কত হবে উত্তর আমাদের? 137 নম্বর ধারা। 8 নম্বর দেব, সংবিধানের 8ম তফসিলে কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে? সংবিধানের 8ম তফসিলে কোন বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে? কিভাবে? 22টি আঞ্চলিক ভাষার তালিকা। সংবিধানের 8ম তফসিলে কি আছে? আঞ্চলিক ভাষা। 9 নম্বর, ভারতের সংবিধানের কত ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? কত হবে? 124 নং ধারায়। তো দেখো, সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে কোন ধারায়? সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে কোন ধারায়? 54 থেকে 55 নং ধারায়। 11, সংবিধানের কত নং ধারায় হাইকোর্টের রিট প্রদান রয়েছে? সংবিধানের কত নং ধারায় হাইকোর্টের রিট প্রদান রয়েছে? 226 নং ধারায়। 12, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনীতে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু। প্রশ্নটা কি আর বলছি, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি যুক্ত হয়েছে কততম সংবিধান সংশোধনীতে? কত হবে? 42তম সংবিধান সংশোধনীতে। তারপর দেখো 13, ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? ভারতের সংবিধানে কয়টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? বর্তমানে কয়টি? 22টি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে সংবিধানে কয়টি ধারা ও তফসিল রয়েছে? বর্তমান সংবিধানে 448টি ধারা এবং 12টি তফসিল রয়েছে। বর্তমান সংবিধানে কয়টি? 448টি ধারা এবং 12টি তফসিল রয়েছে।
15। ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? কয়টি? 6টি। 16। নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত? নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত? দ্বাদশ। ভারতের নির্বাচন ব্যবস্থা অনেকাংশ কোন দেশের অনুকরণে? ভারতের নির্বাচন ব্যবস্থা অনেকাংশ কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? ব্রিটেন। মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়? মৌলিক কর্তব্যের সংযোজন কোন দেশের অনুকরণে করা হয়? রাশিয়া। 19। ভারতীয় সংবিধানের বিচার বিভাগের প্রাধান্য স্বীকৃত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা কিন্তু। ভারতীয় সংবিধানের বিচার বিভাগের প্রাধান্য স্বীকৃত হয়েছে কোন দেশের সংবিধান অনুসারে? আমেরিকা। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারো, কারণ এখানে প্রতিদিন তোমাদের কিন্তু সব বিষয়ে প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করা হয়। যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? 26শে জানুয়ারি 1950 কি সংবিধান ঘোষণা করা হয়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে সংবিধানের খসড়া কমিটি ছিল সেই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? বি.আর. আম্বেদকর। 22। ভারতের সংবিধান সংশোধন পর্যালোচনার জন্য যে কমিশন গঠিত হয়েছিল তার দায়িত্বে কে ছিলেন? বিচারপতি ভেঙ্কট চেলাইয়া। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন তফসিলে লিপিবদ্ধ আছে? 11 নং তফসিলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 24। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি কোথায় লিপিবদ্ধ আছে? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি কোথায় লিপিবদ্ধ আছে? 3য় খণ্ডে 14 থেকে 30 ধারায়। প্রধানমন্ত্রীকে ভারতের সংবিধান অনুযায়ী কে শপথ বাক্য পাঠ করান? প্রধানমন্ত্রীকে ভারতের সংবিধান অনুযায়ী কে শপথ বাক্য পাঠ করান? রাষ্ট্রপতি। 26। সাংবিধানিক ক্ষমতা বলে জাতীয় সংস্কৃতি পরিষদের চেয়ারম্যান কে নিযুক্ত হন? সাংবিধানিক ক্ষমতা বলে জাতীয় সংস্কৃতি পরিষদের চেয়ারম্যান কে নিযুক্ত হন? প্রধানমন্ত্রী। 27। ভারতের সংবিধানে মোট কত রকমের জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে? ভারতের সংবিধানে মোট কত রকমের জরুরি অবস্থার কথা উল্লেখ করা হয়েছে? কত ধরনের? 3 ধরনের। কি? অর্থনৈতিক, রাজনৈতিক এবং বহিঃশত্রুর আক্রমণ। 28। বিভিন্ন দেশে ভারতের হাইকমিশনার বা রাষ্ট্রদূতেরা কার দেওয়া পরিচয়পত্র নিয়ে বিদেশ যান? বিভিন্ন দেশে, ঠিক আছে, ভারতের যে হাইকমিশনার এবং রাষ্ট্রদূতরা আছেন তারা কার পরিচয়পত্র নিয়ে বিদেশ যান? রাষ্ট্রপতির। ভারতের সাংবিধানিক প্রধান কে? রাষ্ট্রপতি হলেন ভারতের সাংবিধানিক প্রধান। স্বাধীন ভারতের নতুন সংবিধান কত সালে গৃহীত হয়? স্বাধীন ভারতে নতুন সংবিধান কত সালে গৃহীত হয়? 1949 সালে 26শে নভেম্বর। ভারতের সংবিধানের গঠন বৈশিষ্ট্য কিরূপ? ভারতের সংবিধানের গঠন বৈশিষ্ট্য কিরূপ? আধা যুক্তরাষ্ট্রীয়। 32। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশের অনুকরণ করা হয়? ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশে অনুকরণ করা হয়? সাবেক সোভিয়েত ইউনিয়ন। ভারতের সংবিধান মোট কতগুলো তালিকা আছে? ভারতের সংবিধানের মোট 12টি তালিকা আছে। তারপর দেখো, ভারতের জম্মু ও কাশ্মীরের নিজস্ব অধিকার সংবিধানে কত নং ধারায় সংরক্ষিত আছে? 370। এটা 370 নং ধারা তুলে দেওয়া হয়েছে। এখন কোনো কিন্তু ভারতের জন্য, জম্মু কাশ্মীরের জন্য নিজস্ব কোনো সাংবিধানিক অধিকার কিন্তু নেই। এটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, 370 নং ধারাটাকেই তুলে দেওয়া হয়েছে। 35। সংবিধানের কত নম্বর ধারায় উচ্চ ন্যায়ালয়ের লেখ জারির ক্ষমতা আছে? 226। সংবিধানের কত নং ধারায় উচ্চ ন্যায়ালয়ের লেখ জারির ক্ষমতা আছে? 226 নং ধারায়।
ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার কোন ধারায় লিপিবদ্ধ আছে? ভারতের সংবিধানে স্বাধীনতার অধিকার কোন ধারায় লিপিবদ্ধ আছে? 19 থেকে 22 নং ধারায়। ভারতের সংবিধান যখন চালু হয় তখন মোট কতগুলি অধ্যায় ছিল? ভারতের সংবিধান যখন চালু হয় তখন মোট কতগুলি অধ্যায় ছিল? 22টি অধ্যায় ছিল। ভারতীয় সংবিধানে যে 3 রকমের জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে, ভারতীয় সংবিধানে যে 3 রকমের জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে তা কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে? জার্মানির সংবিধান। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধানে অনুকরণে গৃহীত হয়েছে? ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের যে ধারণা আছে সেটি কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। তো দেখো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ড। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান অনুকরণে গৃহীত হয়েছে? আয়ারল্যান্ড। 41, যৌথ তালিকা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? যৌথ তালিকা কোন দেশের সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে? অস্ট্রেলিয়া। ভারতের সংবিধানের কার্যকরী প্রধান কে? ভারতের সংবিধানের কার্যকরী প্রধান হলো কি? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ভারতের সংবিধানের কার্যকরী প্রধান কে? প্রধানমন্ত্রী। কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে? কততম সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে? 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে। 44, ভারতীয় সংবিধান রচনার সময় সংবিধানে কয়টি ধারা ছিল? 395টি ধারা ছিল। যখন ভারতের সংবিধান রচনা করা হয় তখন সংবিধানের মোট কয়টি ধারা ছিল? 395টি ধারা ছিল। ভারতীয় সংবিধানকে পৃথিবীর মধ্যে কোন আসনে আসীন করা হয়েছে? ভারতের সংবিধানকে পৃথিবীর মধ্যে কোন আসনে আসীন করা হয়েছে? পৃথিবীর বৃহত্তম সংবিধান হলো কি? ভারতের সংবিধান। 46, সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে কখন সংবিধান অথবা আইনের ব্যাপারে পরামর্শ দিতে পারে? রাষ্ট্রপতি চাইলেই। সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতিকে কখন সংবিধান অথবা আইনের ব্যাপারে পরামর্শ দিতে পারে? রাষ্ট্রপতি চাইলেই। 47, ভারতের সংবিধানের 1 নং ধারায় কি বলা হয়েছে? রাজ্যগুলির ইউনিয়ন। রাজ্যগুলির ইউনিয়নের কথা বলা হয়েছে কত? ভারতের সংবিধানের 1 নং ধারায়। 48, ভারতের সংবিধান কে রচনা করেন? ভারতের সংবিধান কে রচনা করেন? ভারতীয় গণপরিষদ ভারতের সংবিধান রচনা করেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতাকে নিষিদ্ধ করা হয়েছে? সাম্যের অধিকার সংক্রান্ত ধারায়। 50, সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যগণ কার ইচ্ছা অনুযায়ী তাদের পদে অধিষ্ঠিত থাকেন? সংবিধান অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যগণ কার ইচ্ছা অনুযায়ী তাদের পদে অধিষ্ঠিত থাকেন? প্রধানমন্ত্রী। ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে সাংবিধানিক ক্ষমতা নিয়ে বিতর্ক দেখা দিলে কি সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে? এখানে বলা হয়েছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যদি সাংবিধানিক ক্ষমতা নিয়ে বিতর্ক দেখা দেয় তাহলে সুপ্রিম কোর্ট কি পরামর্শ দিতে পারে? হ্যাঁ, পরামর্শ দিতে পারে। ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতি কত নং ধারায় বর্ণিত হয়েছে? 368 নং ধারায় বর্ণিত রয়েছে। ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারত কিরূপ বর্ণিত হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারত কিরূপ বর্ণিত আছে? সার্বভৌম সমাজবাদী ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র। 54, ভারতীয় সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের তত্ত্ব পাওয়া যায়? ভারতীয় সংবিধানের কোন অংশে কল্যাণকামী রাষ্ট্রের তত্ত্ব পাওয়া যায়? রাষ্ট্র কর্মপন্থার নির্দেশমূলক নীতিসমূহে। তো থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। এই আজকের ক্লাস এখানে শেষ করলাম।